এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজকে বুধবার, বেলা এখন 1:30 মতো বাজে। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না সবটা সেরে নিয়েছি, আর তারপর স্নান করে পুজো দিয়ে এখন একটু ব্যালকনিতে রোদ্দুরে বসে আছি। মনে আছে কয়েকদিন আগে ওই যে ধনিয়ার যে বীজগুলো বুনেছিলাম, সেখান থেকে না অঙ্কুর গজিয়েছে। দাঁড়ান আপনাদেরকে একবার দেখাই। ছোট্ট ছোট্ট আগেই উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে সপ্তাহে বুনেছিলাম তারপরেই তো আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, আর বৃষ্টি হলেই তো দেশে ঠান্ডা হয়, সেটা তো আপনারা সবাই জানেন। তো ঠান্ডার কারণে বীজগুলো জার্মিনেট হতে একটু সময় লেগে গিয়েছে। এবছর এই ধনিয়া পাতার বীজগুলোকে নিয়ে আমি ভীষণ চিন্তায় ছিলাম। তার কারণ গত বছর শীতকালে খুব সম্ভবত আরো একটু ছোট্ট টবে বীজ দিয়েছিলাম, তবে সেখান থেকে না মাসের পর মাস কেটে গেলেও কোনো অঙ্কুর বের হয়নি। এবছর এই বীজগুলো বুনে যা বুঝলাম, বোধহয় শীতকাল ছিল বলেই সেবছর বীজগুলো ভালোভাবে জার্মিনেট হতে পারেনি। আজকাল আমার যেহেতু মাছ মাংস খেতে খুব একটা ভালো লাগে না, তাই রান্নাও করি এমন সব খাবার দাবার যেগুলো জানি অনেকেই শোনেননি। মন থেকে বেরিয়ে আসা নানান রকম সবজি দিয়ে নিরামিষ রান্না আজকাল আমি বেশি করি। তো আজকে করেছি কাঁচকলা আলু দিয়ে পনিরের ঝোল। পাতলা করে করেছি, শুধু টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো। চলুন দেখাই কি কি রান্না হয়েছে আজকের দুপুরে। প্রত্যেক দিন সকাল হলেই কি দিয়ে কি রান্না করব সেটা আমার কাছে একটা বিশাল বড় চিন্তার বিষয়। আর এই সময় যেহেতু সব খাবার চাইলেও রান্না করতে পারি না, সেই জন্য এই রান্না বান্না হয়ে গিয়েছে আমার কাছে একটা বিশাল বড় ঝামেলা এই মুহূর্তে। কিন্তু তারপরেও রান্না বান্না না করলে খাবো কি? এখানে তো আমার কেউ নেই যে আমাকে এসে দুদণ্ড কাজ করে দিয়ে যাবে। তাই যতই খারাপ লাগুক না কেন, রান্না বান্না তো করতেই হবে। সকাল সকাল ওই জন্য আজকে এগুলোই রান্না করেছি। আর পানির যখনই আমি রান্না করি না কেন, সবসময় বাড়িতেই বানিয়ে তবেই রান্না করি। এটাও আজকে সকালেই বানিয়েছিলাম। এখানে খুব ভালো কোয়ালিটির পানির আমি পাইনি, তাই বাড়িতে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আলু বাঁধাকপির তরকারি বানিয়েছিলাম টমেটো আর গরম মশলা ছড়িয়ে। গতকাল দুপুরবেলায় খুব সুন্দর রোদ্দুর দেখতে পেয়ে আমি অনেক জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম, সেগুলো সব মেলে দিয়েছিলাম ওই বিকাল করে। সারা রাতভর শুকিয়েছে, আর আজকে দুপুর অবধিও শুকিয়েছে। তো সেইগুলো এখন ঢিপি করা আছে পাশের ঘরে সোফার উপরে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব, বাইরে আজকে একটু হাঁটতে যাব। বেশি দূরে না, ওই বাড়ির সামনেই যে পথটা আছে ওখানেই যাব। তো চলুন খাওয়া দাওয়া করে নিয়ে একটু হাঁটবো, তারপরে এসে জামা কাপড় গোছাবো। আজকে সকালবেলায় চটজলদি রান্নাবান্না আর রান্নার ভিডিওগুলি না করার পিছনে না একটা কারণ রয়েছে। সেটি হলো, ফ্রিজ খুলে যখনই দেখছি কি দিয়ে কি রান্না করব, একটা 1 লিটার দুধের প্যাকেট রয়েছে, সেখান থেকে পনির প্রথম বানিয়ে নিলাম। আবার ভাবলাম পনির দিয়ে আলু দিয়ে ঝোল তো সবসময় করি, আজকে এমন কিছু রান্না করি যেটা আমি কখনো বানাইনি। আলু ছিল, পেঁপে ছিল, কাঁচকলা ছিল। পেঁপে দিয়ে পনির খুব একটা ভালো যাবে না বলে আমার মনে হলো। কাঁচকলার সঙ্গেও হয়তো অনেকেই বলবেন যায় না, তবে জানেন রান্নাটা করে কিন্তু খুব একটা ঠকিনি আমি, বেশ ভালোই হয়েছে। একদম লাইট খাবার দাবার। একটু আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা, সাথে অল্প সর্ষের তেল নিয়েছি। বাঁধাকপিটা এখন আর নিচ্ছি না, তার কারণ একসঙ্গে 3 পদ দিয়ে খেতে গেলে না অনেকটা ভাত খাওয়া হয়ে যাবে, আর বেশি খাওয়ার দাওয়ার খেয়ে ফেললে এই মুহূর্তে আমার হজমে আরো সমস্যা হয়। এমনিতেও আজকাল এমন হয়েছে ওই কটা মাত্র ভাত, তার সঙ্গে আবার 1 গ্লাস জলও থাকে, তরকারি সবজি সবই রয়েছে। ভাত খাওয়ার পর অনেকটা পরিমাণ জল খেয়ে ফেললেও দেখেছি আমার সব খাবার উগড়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। তো তার জন্য ভাত খাওয়ার পর আমি কিছুটা সময় হাঁটাহাঁটি করি, তারপরে গিয়ে জলটা খাই। আমাদের এই অ্যাপার্টমেন্টে 6th ফ্লোরে একটা ঘরে রিফর্মের কাজ চলছে, তো তারই জন্য এই লিফটগুলোর মধ্যে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, এমনকি দেয়ালেও কার্পেটগুলোকে লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে মালপত্র আনার সময় এখানে দাগ না হয়ে যায়। ওপর নিচ করার জন্য দুটো আলাদা আলাদা লিফট রয়েছে, আর এই দুখানাই একসঙ্গে ব্যবহার করা যায়, তবে পাশেরটা বিসি রয়েছে তাই এটাই উঠতে হলো। এই কার্পেটগুলোর জন্যই ভেতর দিকটা কেমন যেন একটা গুমোট গন্ধ আছে। বাইরে বেরিয়ে বাবা বাঁচলাম। আর এই সামনে না বোর্ডখানা লাগানো থাকে, এখানে পুলিশের নাম্বার, কোন আপৎকালীন পরিস্থিতিতে আপনি কি পদক্ষেপ নেবেন, তার সমস্ত খুঁটিনাটি সহ কোন দিন কোন ধরনের ময়লা আবর্জনা ফেলা যায় সেগুলো সবকিছু এখানে ডিটেলসে বলা থাকে। আর এই ছাতাটা দেখছেন, ওটা আমি ফেলে দিয়েছি ওপর থেকে।
2-3 দিন আগে বৃষ্টির সময় আমি ভুল করে ওই ছাতাটা রেলিংয়ের ফাঁকা দিয়ে যে আমাদের অ্যাপার্টমেন্টের যে গমি ফেলার ঘর আছে সেই ঘরের চালের উপরে ফেলে দিয়েছি। তো ওইটাকে আর পারা অসম্ভব, যদি ওনারা একটু পেরে দেন। জানেন এই বিদেশের মাটিতে আমাদের দেশীয় অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু ওরা সেগুলোর নাম জানে না আর খায়ও না, চেনেও না। তো সেই কারণে সেগুলো অবহেলায় পড়েই থাকে। তো আমাদের অ্যাপার্টমেন্টের ওই নিচেটা যেখানে যে এই ঝোপঝাড়গুলো রয়েছে ওর নিচে অনেক থানকুনি পাতার গাছ আছে। ওই ঝোপঝাড়ের ওইখানে অনেক থানকুনি পাতা হয়। যখন পরিষ্কার করার সিজন আসে তখন পরিষ্কার করে আবার ফেলে দেয়, আবার পুনরায় হয়। এমনিতেও থানকুনি পাতার গাছ তো জঞ্জাল প্রকৃতির গাছ হয়ে থাকে, আগাছা প্রকৃতির, তো সেই জন্য বারংবার হয়ে থাকে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। এটা যেহেতু আমাদের অ্যাপার্টমেন্টের পেছন দিকটা, আর নিঃসন্দেহে এখানে কোনো আবর্জনা ফেলা হয় না, তো আমি এই অ্যাপার্টমেন্টের কেয়ারটেকার যারা রয়েছেন ওনাদের কাছে অনুমতি নিয়ে বেশ কয়েকজন পরিচিত দিদিদেরকে এখান থেকে চারা করে দিয়েছি। আমাদের এই অ্যাপার্টমেন্টে একজন বয়স্ক কেয়ারটেকারও রয়েছেন। তো উনি একদিন কাঞ্চনকে নাকি জিজ্ঞাসা করেছিল, তোমরা এই পাতা দিয়ে কি করো, এই পাতার মধ্যে কি আছে, এগুলো তো জঞ্জাল। তো কাঞ্চন বলেছিল, না না, এগুলো কোনো জঞ্জাল নয়, বরং এগুলো আমাদের দেশের এক ধরনের ভেষজ উদ্ভিদ। কি যে ভালো লাগছে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে, একটা হালকা সুদিং হাওয়া বইছে, ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, কিন্তু অসুবিধা নেই, অল্প সময় তো থাকবো। আর আজকে রোদ্দুরটা একদম দারুণ মিষ্টি মিষ্টি রোদ্দুর, পুরো শীতকালের শেষের দিকে এখানে রোদ্দুর পোহানোর মতন রোদ্দুর পাওয়া যায়, কারণ গোটা শীতকাল জুড়ে এত ঠান্ডা হাওয়া বয় আর প্রচণ্ড শীতও তো থাকে। তখন ওই জ্যাকেট পরে রোদ্দুরের আমেজ নেয়া না নেয়া একেবারেই সমান। তো তার জন্য এই মৌসুমটা সব থেকে বেস্ট রোদ্দুর পোহানোর জন্য, লাইক ওই আমাদের দেশের মতো। আর জানেন আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখন এই বোর্ড এক্সাম আসার আগে ছাদে বসে একদম মানে মাথায় একটা চাদর গলিয়ে আমি বই পড়তাম, সারাদিন বই পড়তাম যতক্ষণ রোদ্দুর থাকতো আর কি। আর ওরকম করতে করতে আমার পিঠের দিকটা, পেছন দিকটায় এত ট্যান পড়ে গিয়েছিল, পিঠের দিকটায় পুরো একটা ছোপালো দাগ হয়ে গিয়েছিল। অনেকেই দেখেছি ভিডিওর নিচে কমেন্টগুলোতে জানতে চান আমি পড়াশুনো কোথায় করেছি, আমার কলেজ কোথায় ছিল এবং আমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি। আমার পড়াশুনো সম্পূর্ণ কমপ্লিট হয়েছে আমার বাড়ির আশেপাশের স্কুল এবং কলেজেই। আমি মাধ্যমিক কমপ্লিট করেছিলাম বগুলা পূর্বপাড়া হাই স্কুল থেকে, এবং তারপরে পাশেরই আরেকটি স্কুলে আমি এইচএস কমপ্লিট করি। এইচএস আমার রেজাল্ট খুব ভালো হয়েছিল, 3টে সাবজেক্টের লেটার পেয়েছিলাম এবং স্টার মার্ক তো ছিলই। তারপর বেঙ্গলি অনার্স করে বিএ কমপ্লিট করেছি। এই যে গোলাপি রঙের ফুলগুলো দেখছেন, কদিন পরে এগুলো পুরো ফুটে যাবে, আর যত বর্ষার সিজন এগিয়ে আসবে তত গাছগুলো পুরো গোলাপি গোলাপি হয়ে যাবে। এই ফুলগুলোকে জাপানিজ ভাষায় বলা হয় আসানোহানা। আসানোহানা মানে সকালের ফুল, ফুলের নাম সকালের ফুল, পুরো পিঙ্ক কালারের হয়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। আমি হাঁটতে হাঁটতে বাড়ির পেছন দিকটায় চলে এসেছি, আর গাছগুলো সব ন্যাড়া হয়ে গিয়েছে। যত বর্ষা এগিয়ে আসবে ততই পাতা দিয়ে এই গাছগুলো আবার সুন্দরভাবে ভরে উঠবে। পড়াশুনো শেষ করতে করতেই আমার বিয়ে হয়, আর বিয়ের পরপরই তো আমি এখানে চলে আসি, তাই জন্য নতুন করে আর তেমন ভাবে পড়াশুনো করার সুযোগ আমি পাইনি। তবে ইচ্ছা রয়েছে যদি ভবিষ্যতে এমন কোনো সুযোগ আমি পাই তবে অবশ্যই আমি পড়াশুনো আবার নতুন করে শুরু করব, অন্য কোনো সাবজেক্ট বা অন্য কোনো অভিজ্ঞতা নিয়ে। আমাদের বাড়ির পেছন দিকটায় রাস্তা যেখানে শেষ, এই বাড়িটা সেখান থেকেই শুরু হয়। আর এই বাড়ির সামনে কত যে নানান রকমের শাকসবজি চাষ করেন ওনারা সামারে, দাঁড়ান কদিন পরে যখন গাছগুলো হয়ে যাবে না তখন দেখাবো। টমেটো, বেগুন, ক্যাপসিকাম, লঙ্কা কি না ওনারা চাষ করেন, তাও আবার ওই ছোট্ট জায়গায়, ওই পাতলা পাতলা টবগুলোর মধ্যে। এই বাড়িওয়ালার চাষবাস দেখার আগে আমি ভাবতাম টমেটো, বেগুন গাছ হয়তো খুব বড় জায়গা না হলে চাষ করা সম্ভব নয়, তবে এটা দেখার পর আমার তো ধারণা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে। তাই জন্য ওনাদের দেখেই তো আমি এবছর ব্যালকনিতে টবের মধ্যেই টমেটো গাছ বসিয়েছি। আজকে অনেক হাঁটাহাঁটি করলাম, বাইরেতে হাঁটতে কি যে ভালো লাগছিল। আর এত সুন্দর আকাশটা দেখুন আজকে, দারুণ, পুরো নীল হয়ে গিয়েছে আকাশ। বাড়িতে এলাম, দাঁড়ান দরজাটা খুলে একে ভেতরে যাই, বড্ড গরম ছিল আজকে বাইরে। এখন ভাবছি কিছু ফল কেটে নেব। বাড়িতে রয়েছে কিউই, আরও ছিল মেলন আর অ্যাপেল রয়েছে, তবে কিউইটা এখন আর খাচ্ছি না, এই মেলনটা না খেলে এটা আবার বেশি পেকে যাবে। এমনিতেই দেখুন বীজগুলো কেমন পেকে রসালো হয়ে গিয়েছে। এই যে এবছর দেশে গিয়েছিলাম, মাঝে মাঝেই তো বিকাল বেলায় কোনো কিছু দরকার হলে আমি আর বৌদি বেরিয়ে পড়তাম, আর দেখেছি রাস্তার ধারে যে ছোট্ট ছোট্ট ফল বিক্রেতা রয়েছেন ওনাদের
ওনাদেরকে দেখেছি রাস্তার পাশে ঝুড়িতে করেই এই মেলন, কিউই, ড্রাগন ফ্রুট এছাড়াও স্ট্রবেরি তো ঢেলে ঢেলে বিক্রি করছিলেন। বৌদি বলছিল এখন নাকি আমাদের দেশে অহরহ এসব বিদেশি ফল নানান মৌসুমে পাওয়া যায়, তবে সেগুলোর স্বাদ নাকি সবসময় মিষ্টি হয় না। কিন্তু জানেন, এদেশে সমস্ত ফল যার যেমন স্বাদ হওয়া উচিত তার স্বাদ কিন্তু তেমনই হয়। এই যেমন স্ট্রবেরি, শুনেছি অনেকের কাছে নাকি প্রচন্ড টক খেতে হয়, তবে এখানকার স্ট্রবেরি প্রচন্ড মিষ্টি। আর এই মেলনগুলো দেখছেন, এগুলো তো রীতিমতো এতটাই মিষ্টি হয়, হাত দিয়ে খাওয়ার সময় বুঝতেই পারবেন হাত কেমন যেন চিটচিট হয়ে গিয়েছে। দাঁড়ান, ফলগুলো তো কেটে নিয়েছি, এইবার যে চপিং বোর্ডটা রয়েছে ওটার মধ্যে সম্পূর্ণ ফলের রসগুলো লেগে গিয়েছে, তো তার জন্য একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে রাখবো। আজকে যে আপেলটা কেটেছি এর অর্ধেকটা খাওয়া হয়ে গিয়েছে আর বাকি অর্ধেকটা আমি এখন কেটে নিলাম। তবে এটা জানেন, সবুজ বা লাল কোনো প্রজাতির অ্যাপেলই নয়, এটা হলো হলুদ রঙের অ্যাপেল। এখন চলুন ফলের প্লেটটা নিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়াই, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা, বাই বাই।